সফট স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকছে। এই ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আজকে এসেছেন। আমি খুবই সম্মানিত বোধ করছি এবং এই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই, জুলাই 24 পরবর্তী যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এবং স্পিরিটকে আমরা ধারণ করি। আমি বা আমরা দুজন এখানে কোনো অন্যায় করতে আসি নাই, স্বজনপ্রীতি করতে আসি নাই, দুর্নীতি করতে আসি নাই। আমাদের কাজ হলো ন্যায় এবং ইনসাফ এবং হক প্রতিষ্ঠা করা। আমরা আল্লাহ তাআলা যদি হায়াত রাখে, আমার হায়াত যদি 70 বছর, 60 বছর, 65 বছর বা 80 বছর থাকে, আমি কোনো বদনাম গায়ে নিয়ে এই দুনিয়ায় বাঁচতে চাই না। এটি আমার একবার ব্যক্তি হিসাবে, পার্সন হিসাবে আমার একটা নৈতিক জায়গা। এই জায়গাটাই আমি ছাড় দিব না, কারণ আমি কোথাও অন্যায় করব আর আমি তো এটাতে আমার পার্মানেন্ট পোস্ট না, পজিশন না। আমি সম্পদ নিয়ে দেশের বাইরে পালিয়ে যেতে পারবো না। আমি দেশের সন্তান, এই মাটির সন্তান, এখানে থাকতে চাই। ফলে আমি যেহেতু এই দেশের সন্তান, এই মাটির সন্তান, এখানে থাকতে চাই, আমি আমার গায়ে কোনো দুর্নীতির গন্ধ নিয়ে আমি এখানে যেতে চাই না। এটি আমার নিজস্ব একটা দৃঢ় করতে আমার কাছে শপথ, এটা আমার শপথ বলতে পারেন। 2 নম্বর হলো যে আপনারা বললেন যে তদন্ত কমিটির বিষয়গুলো, তদন্ত কমিটি হচ্ছে কারণ তদন্ত কমিটির বিষয়গুলো খুব মানে আমাদের অবজেক্ট হলো ন্যায় বিচার করা। আমরা কারোর উপর জুলুম করতে চাই না, আবার যে অন্যায়কারী তাকে ছাড়তেও চাই না। আমাদের হলো যে আমরা ন্যায় বিচার করতে চাই। আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন এই পরিবারে, যারা ন্যায় বিচার পায়, আমাদের অবজেক্টিভ হলো ন্যায় বিচার স্থাপন করা। তো ন্যায় বিচার যখন এনশিওর করতে যাবেন, তখন আপনাকে কিন্তু একটা তদন্ত বিষয় আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। যদি সেটা না করা হয়, তাহলে কোথাও গ্যাপ থাকলে কিন্তু সেই ন্যায় বিচারটা থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আমরা যখন তদন্ত কমিটি করি, যেগুলো খুব সেন্সিটিভ, অনেক তথ্য লাগে, সময় লাগে, আমরা আমাদের ডিজাইন বোর্ড থেকে যতগুলো তদন্ত কমিটি করেছি, তারা কাজ চলমান এবং নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়গুলো যেগুলো বলেছেন সেগুলো চলমান আছে, আমরা সেগুলো দেখতেছি এবং সেগুলো তদন্ত প্রক্রিয়া আছে। যখন রিপোর্টটা আমরা পাওয়ার পরে তো আমরা যিনি অ্যাকিউজ হবেন তাকে আবার সুযোগ দেওয়া হয়। আমাদের আইনি প্রক্রিয়াগুলো কিন্তু একটু লম্বা, যেহেতু আমাদের বিধি উপবিধি আছে, সেগুলো সবই অনুমোদিত। এই জন্য আমাদের সময় লাগে। আর আমরা একটু বিপদে পড়তেছি, সেটা হলো যে আমরা প্রায় দেখতেছি যে যারা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি থাকতেছে বা করে, কারণ আমরা তো তদন্ত কমিটি খুব বাইরে কাউকে দিতে পারি না, কারণ আমাদের বিধি উপবিধি অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই তদন্ত কমিটির মেম্বার নিতে হয়। আর এর বাইরে নিতে পারলে ডিজাইন বোর্ড থেকে নিতে পারি, তার বাইরে নেওয়ার সুযোগটা খুবই কম, আইন আমাদের সাপোর্ট করে না। ফলে আমাদের যারা শিক্ষক, কর্মকর্তা, তদন্ত কমিটি থাকে, তারা আবার পরবর্তীতে সাফারিং এর শিকার হচ্ছে, বেনামের চিঠি, উড়ো চিঠি, নানান ধরনের মেকানিজমের শিকার হচ্ছে। ফলে এখন ইভেন এই বেনামে চিঠির কারণে আমরা এখন বিপদের মধ্যে পড়েছি যে কোনো কমিটিতে, এই যে আমাদের ক্রয় কমিটি হয় পিপি অনুযায়ী, ইভেন যে উন্নয়নমূলক কাজ হয় সেখানে পিপি অনুযায়ী যে কমিটিগুলো হয়, 5টা 6টা কমিটি হয়, সেই কমিটিতে অনেক মেম্বার থাকে, 3 জন 4 জন 5 জন মেম্বার থাকে। এই কমিটিতে দেখা গেল একটা উন্নয়ন কাজের যে কমিটি, সেখানে 15 জন 20 জন ইনভলভ। এই 15-20 জনের নামে উড়ো চিঠি, দুর্নীতিতে দুদকে একটা বেনামে চিঠি পাঠিয়ে দিয়ে বসে থাকতেছে, এবং যারা পাঠাচ্ছে তারা আবার হাসাহাসি করতেছে। এই কাজের এই কালচারের কারণে আমরা এখন বিপদে পড়েছি যে এই ধরনের কোনো কমিটিতে শিক্ষকর্মতাকে খেতে চাচ্ছে না থাকে, তাহলে উন্নয়নের কাজ কিভাবে হবে, ক্রয় কাজ কিভাবে সম্পন্ন হবে, আমরা খুব বিপদের মধ্যে আছি। আমরা এই 1 বছরের মধ্যে এই ক্যাম্পাসের মধ্যে কেউ দুর্নীতির দোয়া করার সাহস পায় নাই। আমরা কোনো জায়গায় কোনো গ্যাপ রাখি নাই, অনিয়ন্ত্রণে দিই নাই, ফলে সবাই সুষ্ঠুভাবে কাজ করতেছে। কিন্তু এরপরেও একটা গ্রুপ, যারা আপনারা জানেন যে তারা বেনামে নামে নানান ধরনের অপপ্রচার করতেছে, ছড়াচ্ছে আমাদেরকে বিপদে করার জন্য। আমি আপনাদেরকে এশিওর করি যে আমার দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো কাজে কোনো অনিয়ম করতে আমরা দিই নাই, এবং আমরা যেগুলো ক্রয় প্রক্রিয়া হয়েছে, উন্নয়ন কাজ হয়েছে, আমরা ওপেনলি টেন্ডারে কজন পার্টিসিপেট করেছে, ক টাকা দরপত্র জমা দিয়েছে, তার কি ঘাটতি নাই, এবং ঘাটতি হলে সে এটা মিট করতে পারবে কিনা, এগুলো একবার ওপেন টেবিলে এখানে বসে আমরা আলোচনা করেছি, যেটা করে আমরা জানিয়ে দিয়েছি আমাদের সাংবাদিক যারা আছে আমাদের ক্যাম্পাসে, তাদেরকে জানিয়ে দিয়েছি যে এই প্রক্রিয়ায় কেনাকাটা হয়েছে, এখানে কোনো গ্যাপ নেই। আমরা এরপরেও যত কেনাকাটা হবে, উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, আমরা প্রত্যেকটা খাত ধরে ওপেনলি বলে দিব যে এই কাজ হয়েছে, 5 জন মিট করেছে, আমার লোয়েস্ট ছিল, ওনার এই ঘাটতি ছিল, এই জন্য কাজ পায় নাই, সেকেন্ড লোয়েস্ট পেয়েছে, সেকেন্ড লোয়েস্টের ঘাটতি ছিল, উনি পান নাই, থার্ড লোয়েস্ট পেয়েছে। আমরা এই প্রক্রিয়ায় কোনো হাইড অ্যান্ড সিক আমরা রাখবো না। আমরা আমাদের প্রত্যেকটা কাজকে, যেহেতু এইটা এই প্রতিষ্ঠান দেশের সম্পত্তি, জনগণের সম্পত্তি, এই প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অগ্রযাত্রা ন্যায়ভিত্তিক এবং সুন্দরভাবে করার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে, এবং এই জন্যই আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আপনারা আপনাদের পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে আমাদেরকে
এগিয়ে নিতে সহায়তা করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।